আজকে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি রুলস অফ প্রসিডিওর পড়লে দেখবেন যে সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অফ অর্ডার হয় না। গতকাল দিছি আমির হামজারে ভালো করে, এই আমরা দেশের মেয়ে ফারহানা আপা যত কিছু রুমিন ফারহানা আমাদের এলাকা, সে সংসদে গেছে, তারে বলতেছে সংসদের ভিতরে নাকি আমির হামজা যাইয়া দুই পাশে দুই মহিলা, একটা রুমিন ফারহানা, এদের নাকি ভুরি নাকি কত বড়, মানে নাউজুবিল্লাহ কইতেন না, একটা মা বোন সম্পর্কে কুৎসিত ব্যবহার, একটা এত বড় একটা সুমহান সংসদের মধ্যে একটা ইতিবৃত্তান্ত টাইন না সে যে ব্যবহারটা করছে, সত্যি তো আমরা এলাকার মায়া। কথা কোন ঠিক না বেটি? মুখ লাগাম দিয়ে কথা কয়, লাগাম দিয়ে কথা কয়। ফাতলামি করতে 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 সংসদের সার্কাস বানাইছো, সার্কাস বানাইছো, নাটক জুয়েছো, নাটক, এই নাটক বন্ধ করো। আমরা দেশের মায়ের নিয়ে কথা কইতে সাবধানে কথা কইও, বনবের মায়া গেলাম কয়ে দিলাম, সাবধানে কথা কইও, কয়ে দিছি। আন্তাজ পাইছো না এ বলে এমপি সিলেকশন হয়েছে, কেন হয়েছে এমপি? না তো 3000 ভোট ফাইনাল হইলে কথা ঠিক না বেটি? কত বড় সাহস আমরা দেশের মায়েরা নিয়ে কুটুক্তি করে, বেটা বাট বড়া সিরাল আমাদের সিরা আন্তর্জাতিক কত আমির হামজা হে গেছে সংসদ যায় রুমিন ভাড়া না ভাড়ে, ওই যে আমাদের সরাইলেন, সে বলতেছে তো দুই মহিলা আমার দুই পাশে বইছে, একবারে বুড়ি অত, এইটা কি ভাষা? এটা কি ভাষা? তার মিনিমাম 100 কোটি টাকা জরিমানা করে সুকুশ করা দরকার ছিল। ঠিক না ঠিক? যার কাছে সংসদের ভিতরে দুইটা নারী নিরাপদ না, কটূক্তি ভাষায় কথা বলে, সে অন্যান্য নারীদেরকে নিয়ে বিষোদ্গার করেছে, রশ্মি কামান বানার ক্ষেত শুরু করছে দেশের ভিতরে। আমরা বলি আল্লাহর পাগল, তোমরা দেশ চালাও, যা করো, কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু তোমরা ফাইজলামি করবে, এই সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। কথা রেখে দিলাম, আমির হামজারে গ্রেফতার করা হোক। যে মা বন্ধুকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা তার রাখে না। আমার ডানে বামে আমার আমার ভরি আলা লোক আমি পেয়েছি, যেহেতু ওগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখি আমার ডানে বামে সব ভরি আলা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ, কালভার্ট, এগুলো বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই তারপরে নায়াব ইসলাম ইউসুফ আছে ফরিদপুরের। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডানে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। হুজুরের পাশে দুইজনের কি ভড়ি, কখন মারা যাবে ভড়ির উপর। আমার ডানে বামে আমার আমার ভড়ি আলা লোক আমি পেয়েছি, যেহেতু ওগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখি আমার ডানে বামে সব ভড়ি আলা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ, কালভার্ট, এগুলো বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই তারপরে নায়াব ইসলাম ইউসুফ আছে ফরিদপুরের। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডানে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। হুজুরের পাশে দুইজনের কি ভড়ি, কখন মারা যাবে ভড়ির উপর। মেহেরপুরবাসী, আমি বড় আফসোস নিয়ে বলছি,
এই 1628 জন মানুষ, আমি মনে মনে প্রথম দিন শপথ নেওয়ার পরে ভেবেছিলাম যে আমরা এই 77 জন মিলে একেবারে তীরের মতো সোজা করে রাখতে পারবো, কিন্তু দেখছি যে না, বাস্তবতা অত সহজ না। ওনাদের ভেতরে এখন কেউ ভারত প্রেমী, কেউ আমেরিকা প্রেমী, দেশপ্রেমী মানুষ খুবই কম। যাদেরকে চেয়েছিলাম ওই মানুষগুলোকে দায়িত্বই দেয়নি। এমন এমন মানুষ দায়িত্ব পেয়েছে দেশের প্রতি, যে আয়াত পড়ি সূরা নাহালের 91 নাম্বার আয়াত পড়ে কসম করলো, শপথ নিল, সে আয়াতের একটা কথাও এখন তারা দুনিয়ার ফেরে বেপড়ে আর মানতে চায় না। মেহেরপুরবাসী, আমি যে কথা তুলেছিলাম, রব্বুল আলামিন কোরআনে কারিমে পুরা কোরআন শরীফ পড়ে আমি এই সাবজেক্টটা বানিয়েছি। রব্বুল আলামিন 5 প্রকার মানুষকে জান্নাত ডাকতে থাকবে, তার ভেতরে অন্যতম প্রকার যারা দিন কায়েমের জন্য সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়। আপনি আজকে থেকে যদি সত্যি এই লাইনে আসতে পারেন, আপনাকে জীবনেও আমি ওয়াজ করে নিয়ে আসতে পারবো না, আপনি মন থেকে যদি ফিরে আসতে চান, আল্লাহ পাক কোটি কোটি বান্দা বান্দি থেকে আপনাকে নির্বাচিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা সুসংবাদ আছে আয়াতে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আমিন। সূরা হজের ভেতরে এসেছে, তোমরা চেষ্টা চালাবা, প্রচেষ্টা করবা, জিহাদ করবা, জিহাদ করার মতো সংগ্রাম করবা, করার মতো। আজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। কোটি কোটি মানুষ এই বাংলাদেশে, 18 কোটির উপরে, সবাইকে আল্লাহ এই সীসা গলা প্রাচীরের মতো দিন কায়েমের জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য এই মন দেয়নি। যাদেরকে দিয়েছে এদের উপর যদি কোনো বিপদ আপদ আসে, এই বিপদ আমার আল্লাহ নিজে বলেন আমি দূর করে দেব, থাকতে দেব না। কথা বুঝেছেন আপনারা? এজন্য আমরা যারা সত্যি মন থেকে জমিন যার বিধান চালাবো, তার আমাদের পদ্ধতিতে ভুল থাকতে পারে, কিন্তু ইখলাস যদি আমাদের থাকে, মন থেকে যদি আমরা কাজ করতে পারি, আল্লাহর কসম বিপদ আপদ ষড়যন্ত্র আসবে আমরাও জানি। আমি জেলখানায় 3 বছর একটা দোয়া বেশি বেশি পড়েছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, তোমার পথে চলতে গিয়ে যে বাধা বিপত্তিগুলো আসে, এগুলো হয়তো আমি কন্ট্রোল করতে পারবো না, আমি মোকাবেলা করাও সম্ভব না। এই যত ষড়যন্ত্র আছে, যত দুর্বিসন্ধি হচ্ছে, সব কিছুর মোকাবেলায় আল্লাহ তোমাকে আমি রাখলাম। জোরে বলেন আমিন। আজ আমাদের এই ছোট্ট বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এর মোকাবেলায় আমরা কাকে রাখবো বলেন তো? কারণ আমাদের তো সেই ক্ষমতা, সেই শক্তি এখনো হয়ে ওঠেনি, কারণ শয়তানের দলে লোক বেশি থাকে। সবচাইতে বড় বিষয়, আমাদের প্রতিবেশী নামে যারা কলঙ্ক, এটা রেকর্ড হচ্ছে, আমি জানি তারা আমাকে শত্রু ভাববে, ভাবুক। এই পৃথিবীতে যত দেশ আমি ঘুরলাম, প্রত্যেকটা দেশের পাশে মুসলমান দেশ কম বেশি পেলাম, এমনকি খ্রিস্টান দেশ, বৌদ্ধ দেশ, তারাও যদি থাকে, তারা বন্ধুত্বের মতো আচরণ করে। আপনি মালয়েশিয়া যান, মালয়েশিয়া আর সিঙ্গাপুরের বর্ডার মাত্র একটা ছোট্ট খাল, অথচ কোনো তার কাটা নেই। পাসপোর্ট দেখাবেন, খাল পার করে আপনাকে ঢুকিয়ে দেবে। যান পাশে থাইল্যান্ড, ওখানে বৌদ্ধরা বেশি বাস করে, কোনো তার কাটা নেই, বিশাল এলাকা, শুধু আপনি যাবেন, পাসপোর্ট দেখিয়ে শেষ করে দেবে, আবার বের হয়ে চলে আসবেন। কিন্তু আমরা এমন একটা প্রতিবেশী পেয়েছি, তার কাটা দিয়ে তো ঘেরা আছে, মাঝে মাঝে তার কাটায় মানুষ ঝুলিয়ে রাখে। এ দেশটা না দাঁড়ানোর পেছনে কারণই আমাদের এই প্রতিবেশীরা।